সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএসপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে দেখব যে আমাদের আগের যে ভেরিয়েবল ডিক্লারেশন করা আছে সেই ভেরিয়েবলের ভ্যালু কিভাবে আমরা চেঞ্জ করব এবং পরবর্তীতে সেই ভ্যালুটা আমরা আবার প্রিন্ট করব। ঠিক আছে? তো আমাদের এখানে দেখেন আমাদের এ তে ভ্যালু দেওয়া আছে হচ্ছে 30, হ্যাঁ? তো বি তে ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 40 এবং দুটো ইকো করে আমরা 70 পাইছি। এই যে 70 আমরা পাইছি। তো এখন আমরা চাচ্ছি সেই 30 কে আমরা ভ্যালুটা চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা আবার প্রিন্ট করে দেখব যে এটা আসলে ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা। তো উপরের অংশগুলো আমরা আপাতত ডিলিট করে দিই। আমরা যেহেতু এখানেই কাজ করতেছি তাহলে উপরেগুলো ডিলিট করে দিই। এখন দেখেন $a ইকুয়াল টু যদি আমরা 50 দিই তাহলে এই যে 30 যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা এখন চেঞ্জ হয়ে আমাদের এ এর ভ্যালু হয়ে গেছে এখন 50। মানে এইতে আগে ছিল হচ্ছে 30, এখন এইতে হয়ে গেছে 50। তো ইকো দিয়ে আমরা যদি সেম জিনিসটা আবার দেখতে যাই, যেমন এ প্লাস $বি যদি আমরা দিই তাহলে এখন রিলোড করলে দেখা যাবে হচ্ছে 7090। মানে আগে ছিল 70, পরবর্তীতে ভ্যালু চেঞ্জ হওয়ার পরে দেখা যাচ্ছে 90। তো আমরা এর মাঝখানে একটা লাইন ব্রেক দিয়ে দিই, ইকো বিআর ট্যাগ। এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখা যাবে আগে ছিল হচ্ছে 70, এরপরে নিচের লাইনে আসছে হচ্ছে পরবর্তীতে 90। ঠিক আছে? তো আমরা এভাবেই আমাদের যে ভেরিয়েবলের ভ্যালু আছে সেই ভেরিয়েবলের ভ্যালুগুলো আমরা একটার পর একটা এভাবে চেঞ্জ করতে পারি যখনই আমাদের প্রয়োজন হবে। আপনারা আগের ভিডিওতে দেখছেন যে আপনারা জানেন যে পিএসপির যে কম্পাইলার, সে কম্পাইলারটা কিন্তু লাইন বাই লাইন এটা প্রিন্ট করে, একটা লাইনের পর পর একটা লাইনের পর পর প্রিন্ট করে। সেক্ষেত্রে সে যখন প্রথম লাইনটা সে কম্পাইল করতেছে এখানে পাচ্ছে হচ্ছে 30। এখানে 30 দেওয়ার পরে সে যখন ইকো দিতে যাইতেছে তখন দেখতেছে 40 এবং 30 এই দুইটা ভেরিয়েবলকে সে এখানে ইকো করছে। হ্যাঁ, এরপরে এসে দেখতেছে যে এর ভ্যালু এখানে আবার 50 করা হয়েছে। তখন এর ভ্যালু 30 কে রিপ্লেস করে 50 ভ্যালু করে দিয়ে কম্পাইলার এখানে এসে আবার সে 50 এবং 40 যোগ করে আমাদেরকে দেখাই দিছে। ঠিক আছে? আশা করি এতটুকু আপনারা বুঝছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।